গোটা দক্ষিণ দিনাজপুরে এমন একটা পার্ক যেখানে পাহাড় আছে, ঠিক আছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রিল না বানিয়ে এরকম জায়গায় আসো, সুন্দর জায়গা তোমাদেরকে দেওয়া, টিকিট এখান থেকে পে করো আর সুন্দর রিল বানাও ভাই। এই যে এই লাইট হাউসগুলো বানিয়েছে খুব সুন্দর করে, লাইট নেই এমনি হাউস। এই যে এখানে যদি কেউ এসে বসে, এই যে ঝোপঝাড় কেউ দেখতে পাবে, ওই মাথা থেকে যদি কেউ আসে তাহলে না, তা আপনার ইচ্ছা করলে তার বন্ধ রাখবেন। সো ফাইনালি আমরা আছি তপনের পার্কে, তপন দিঘি পার্ক। একটুখানি দেখাই দে বাইরে থেকে। এই যে তালাটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি তালা নয়, গেট খোলা হয়েছে। আমরা ঢুকি, গাড়িটাকে ঢুকাবো। আর কারণ গাড়িটাই কারণ ঢুকাবো, অনেক বড় পার্ক, তোমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো। তার আগে ডিটেলসটা আমি বলবো, হালকা একটুখানি ওয়েট করো। গাড়ি ট্রাক্টর রয়েছে, ট্রাক্টর। ভাই ম্যাক্সিমাম বিউটি, একটুখানি দেখা মানে আলাদাই। এই হচ্ছে তপন দিঘি। এটা সম্পর্কে তোমাদেরকে হালকা বলেছি, অন্য একটা ভিডিও আছে তপন দিঘির, সেখানে পুরো এই দিঘি সম্পর্কে বলেছি, কে খনন করিয়েছে, কেন করিয়েছে, সব বলা আছে। আর এইটা হচ্ছে ইন্টেরিয়র, তোমরা দেখছো অনেক বিল্ডিং আছে এখানে। আর ওইখানে যাওয়ার সময় আমি কাকুর সঙ্গে শুনে যাব যে কবে খোলা থাকে, কবে বন্ধ থাকে, কখন খোলা থাকে, কখন আসলে তোমরা মায়ুস হবে না, দেখে যেতে পারবে। প্লাস টিকিট প্রাইস, বাইক, অবশ্যই বাইক ঢোকানো যাবে কিনা, সাইকেল নিয়ে ঢুকতে পারবে কিনা, সব কিছু বলবো। আর ঘাস দেখো ভাই কি সুন্দর, মনে হয় এখানে শুয়ে যাই, মানে আলাদাই লেভেলের জায়গা। এবার আমি কি করব, মোটো ব্লগ করে আসিনি, কারণ কি আমি ভয় পাচ্ছিলাম যে পার্ক খোলা না বন্ধ। নিলয় ওই দিন এসে ঘুরে গেলাম, ওই দিনে এসে যেহেতু মোটো ব্লগ করে এসেছিলাম, এই জন্য ভাবলাম ভিডিওটা বানিয়ে দিই, ফালতু রাখা যাবে না। কিন্তু পার্ক এরকম এসে বন্ধ ছিল, খুব বাজে লেগেছিলো, এই জন্য ঘুরে গেছিলাম। ক্যামেরা, মাইক সব রেডি আছে। আর এত সুন্দর জায়গা, মোটো ব্লগ এই কারণে আমি নিয়ে এসেছি যে রাস্তায় না করতে পারি, কিন্তু এটা বিশাল বড় দিঘি, তো এটা এই পাশ থেকে গিয়ে গোটাটা ঘুরে আসবো বাইক নিয়ে একবার, তারপরে আবার যাব যে একটা ছোট প্লে হাউস বা লাইট হাউস যাই বলো, ওগুলো আছে, ওগুলো তো ওঠার জন্য পরে যাব। এই যে এখানে কেক কাটিং হয় মনে নাকি, বার্থডে প্ল্যানিং করেছে ভাই। যদি খুব বন্ধ থাকতো তাহলে কেস হয়ে যেত এদের আজকে। হ্যাঁ না, আসবে ওই জাস্ট এসে দেখে গেল সব কিছু ঠিকঠাক আছে কিনা। নাহলে বাইরে যারা এখানে পার্কে আসবে কিনা তাদের অসুবিধা নেই, কারণ কি যদি পার্ক বাই চান্স বন্ধ থাকে তো বাইরের ওই ইয়েটা আছে, ওই বাগানটা আছে, ওইখানে কিন্তু ওই যে ওটা আমাদের কি জানো নৈনিতাল মুর্মু কলেজ নাকি সামথিং কলেজ আছে, ওর পাশেও কিন্তু অনেকে ঘুরে যায় আর কি। কী বলে, প্রথম খুলেছিল তখন সন্ধ্যের দিকেও খোলা ছিল, কিন্তু হয় কি এখানে এই যে ছাপড়ি ছেলেমেয়েরা আসে, তারা কি বেরোতে চায় না। হ্যাঁ মানে ঢোকে, কিন্তু কি হয় যে আর ওই 8টা বেজে যায় তাও কেউ বেরোতে চায় না, যার জন্য ওটা কি বন্ধ করে দিয়েছে যে না, এখন পার্ক বন্ধ থাকবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি বাদিক থেকে ঢোকা শুরু করলাম, ঠিক আছে। এটা হচ্ছে পার্কে ঢুকেই বাদিকটা, সে টাইম থাকবে, আজকে পয়সা উসুল ঘোরা হবে। ভাই তোদের বাড়ি এখানে নাকি? বাস কেস, ওদের জন্য মানে ফ্রি। তো এই যে এই লাইট হাউসগুলো বানিয়েছে খুব সুন্দর করে, লাইট নেই এমনি হাউস, উপরে ওঠার জন্য। আমরা পরে এটাতে আসবো। পার্ক খুব সুন্দর বানিয়েছে ভাই, নো ডাউট। এত সুন্দর পার্ক গোটা দক্ষিণ দিনাজপুরের মধ্যে আমি বলবো যে এই রকমটা ঘোরার মজা নেই। তোমরা ঘুরে মজা পাবে এখানে, এত সুন্দর, এতটা বড়। আর মেন ব্যাপার হচ্ছে এই যে ঝাপড়ি, এই যে এখানে কেউ বসে থাকলে দেখাই যাবে না কে বসে আছে, কী করতেছে দেখাই যাবে না, ওই জন্য মানুষ এখানে পার্কটা বন্ধ করে। দেখো রাস্তা ফাটল দেখেছো। এবার এই যে ধরুন, আমি এখানে দাঁড়িয়ে ভালো করে বলি, এই যে এখানে যদি কেউ এসে বসে, এই যে ঝোপঝাড় কেউ দেখতে পাবে, ওই মাথা থেকে যদি কেউ আসে। আর এখানকার যারা নর্মাল লোকজন, তাদের পক্ষে সম্ভব না যে গোটাটা চক্কর মেরে সাইকেল নিয়ে হোক, হেঁটে হোক, যে কে লুকিয়ে আছে পার্কের মধ্যে, কে ঢুকে আছে, তাদেরকে বের করার, ঠিক আছে। এই জন্য পার্কটা এরা মজবুর হয়ে বন্ধ করেছিল। এই জায়গায় যদি কেউ বসে থাকে রাত 8টা পর্যন্ত, হ্যাঁ দেখতে পাবে না কে কী করছে না করছে। আর মানুষ তো শালা যেখানে মানে পাবে চান্স, ওখানেই ডান্স। তো এই জন্যই পার্কটা বন্ধ, আর দিনের বেলা শুধুমাত্র এখন খোলা থাকে। রাস্তাঘাট দেখো, এটার উপর কাজ করতে হবে ভাই। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে সব উন্নয়ন, বুঝতে পারলি তো, এগুলো সব উন্নয়ন। কারণ এই যে এই রাস্তাগুলো টাকা ঠিক খরচা হয়েছে, কিন্তু এগুলো সব ভোগে চলে গেছে টাকা। মাঝখানে জলের নলও আছে, আমি দেখলাম এই যে জলের নল, এগুলো চালু হবে, কাজ প্রচুর আছে। এই পার্কের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, কবে হবে জানি না। তো এই যে এইটা হলো লাস্ট মাথা তপন দিঘির, আমরা লাস্ট মাথাতে আসলাম, এই দিকের মাথাটাতে। এখান থেকে ঘুরবো,
তোমরা কেউ স্কিপ করো না। তোমরা যারা আসতে পারছো না বা এসে অনেকে ঘুরে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে আর খুব মজাদার হবে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে একদম জঙ্গল জঙ্গল জঙ্গল, মানে পরিষ্কারই হয়নি, কাজ চলছে। 1-2 জন দিয়ে আর কতদিন ধরে কাজ করে ভাই? এত বড় দিঘি, এই 2-4 জন এদিকে পরিষ্কার করতে করতে ওদিকে গজায় যাবে, ওদিকে পরিষ্কার করতে করতে এদিকে গজায় যাবে। তাহলে এরকম করে হবে না। এখানে পুরোপুরি মোটামুটি 50-60 জন লোক লাগিয়ে অল্প দিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিতে হবে, না ছাড়া মুশকিল আছে ভাই। আর কাজ কমপ্লিট করে এই জায়গাটা তাড়াতাড়ি করে চালাতে হবে, না হলে হবে না। কারণ খুব সুন্দর জায়গা, এখানে প্রচুর ভিজিটার্স আসবে, প্রচুর লোক আসবে। আর সঙ্গে একটা ম্যানেজমেন্টের জন্য শুধু এখানকার লোকাল মানুষ 4-5 জনের উপর ভরসা করে থাকতে হবে না, এইখানে লাগবে প্রপার সিকিউরিটি গার্ড, না হলে হবে না ভাই। এখনকার ছেলে মেয়েরা অন্য লেভেলের ডেসপারেট। তো ওই হচ্ছে ব্যাপার। আবার আমরা সামনের ইয়েতে যাচ্ছি। আর মানে আলাদাই চারিদিকে এত সুন্দর, এই গাছগুলো বড় হলে যা লাগবে না, খুব সুন্দর। একটুখানি প্রপার ম্যানেজমেন্টের অভাবে এরকম হয়েছে। গাছগুলো যেমন আরেকটু এদিকে আসতে হতো, রাস্তাটা আরেকটু এদিকে নিয়ে আসতে হতো, কারণ এই গাছটা তো ওয়ালের সঙ্গে লেগে যাবে, বেশি বড় হতে পারবে না গাছটা। যাই হোক, কে করেছে কাজ জানি না, মানে খুবই গাফিলতি দিয়ে এই কাজটা করা হয়েছে ভাই। আমি সব জায়গায় পজিটিভিটি বলি না, আমি ওই রকমটা ব্লগার নই যে যাবো খালি বাহবা করবো, এরকমটা না। যেটা খারাপ সেটা খারাপই বলবো। এই যে রাস্তাগুলোর অবস্থা দেখছো, আমার এটা খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড লাগছে আমাকে আজকে, যে আমাদের তপনে, আমার নিজস্ব থানা তপন, এই জায়গাটাতে কিন্তু ইচ্ছে করলে খুব ভালো উন্নতি করা যেতে পারে। আর এই জায়গাতে আজকাল এইরকম অবহেলার মধ্যে পড়ে আছে তপন দিঘি পার্ক। আর সবাই বাইক নিয়ে ঢুকছে, তোমরা ভেবো না যে সবাইকে অ্যালাউ আছে। ক্যাশ লাগবে, তোমাদেরকে বলছি বাইকের জন্য কত চার্জ নেয় আমি ওই লোকটার কাছ থেকে শুনিয়ে তোমাদেরকে বলবো। হতে পারে যে আমরা হচ্ছে অচেনা, বেশি করে নিল আমাদের কাছ থেকে, কিন্তু ক্যামেরা যখন থাকবে না সামনে, তখন সবাই সত্যি কথাটা বলবে, ঠিক আছে? তো আমরা ওখানে গিয়ে শুনে তারপরে তোমাদেরকে বলবো। হবে, ঠিকই আছে, হবে, লোকজন হবে, এটাই তো চাই আমরা। তুইও নিয়ে আসিস। তো তপন দিঘিটা কিন্তু পুরোপুরি ঘোরা কমপ্লিট হয়ে গেল। যাক, অনেকেই ঢুকেছে লোকজন। খুব সুন্দর লাইট হাউস বানিয়ে দেওয়া হয়েছে এখানকার কাপলদের জন্য। কাপল ফ্রেন্ডলি করেছে, কিন্তু টাইমিং ফ্রেন্ডলি করেনি, এই জন্য কাপলরা আসলে ভদ্রভাবেই থেকো, আর বেশি ডেসপারেট হওয়ার প্রয়োজন নেই। আর দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংগুলো পরপর আছে, এখানে একটার পর একটা তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। আর এই যে পুরো আমি যে রাস্তাটা ঘুরলাম, এটা গোটাটা ভিডিও আসবে, এই ভিডিওটা তোমরা স্কিপ করো না, বাকি আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো। আমি এইখানে বাইকটা স্ট্যান্ড করে তোমাদেরকে একটার পর একটা বিল্ডিং সুন্দর করে দেখাবো, ঠিক আছে? ওকে, তো প্রথম বিল্ডিং, এটা হচ্ছে সিকিউরিটি কৃষক বা সিকিউরিটি গার্ডের হয়তো থাকবে। এই রাস্তাটা খুলেছে কিনা আমি জানি না, মেন গেটটা কিন্তু ওটাই। আর এটা ওয়্যার হাউস বলে তো এদের এমনি কাজের মতো। আর সামনে গিয়ে দেখাবো ধীরে ধীরে। এই যে এটা একটা মানে হাউসের মতন একটা ছোট, এটা ট্যুরিস্টদের জন্যও করেছে, যদি কেউ এসে থাকে পরে হয়তো ভাড়াটা দেবে, কিন্তু এখন একদম অচল। আমার তো বেশ সুন্দর লাগে এই ঘাসগুলাতে, ওফ নাইস। আমার জুতোর অবস্থা দেখে লাভ নেই ভাই, কারণ হচ্ছে আমার জুতোর অবস্থা শেষ। গাড়ি চালিয়ে এসেছি, আর যে রাস্তা দিয়ে এসেছি বিশাল কাদা ছিল। তো আমি এখানে ধীরে ধীরে তোমাদের সঙ্গে একটু দোল খেতে বলবো, কারণ দোল খাওয়ার জায়গাও কিন্তু আছে। আর খুব সুন্দর একটা, মানে এখানকার যে ম্যাটেরিয়ালসগুলো রেখেছে খুব সুন্দর। বাকি এখানকার ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। দোল খেতে গেলে তোমাদেরকে বলি, এখানে কে আসতে পারবে তপন দিঘি পার্কে, যারা আছো আশেপাশে অবশ্যই আসবে। আর হচ্ছে কি, এইখানে তোমরা বাইক নিয়ে ঢুকতে পারবে, চারিদিকটা ঘুরতে পারবে। তার সাথে তোমার হচ্ছে যে এইখানে এসে তোমার প্রিয়জন, আপনজন, বন্ধুজন যাদের সঙ্গে আসবে, এসে কি করতে পারবে, বার্থডে সেলিব্রেশন বা বিভিন্ন যে অকেশনাল দিনগুলো, সেগুলোতে কিন্তু মজ মস্তি করতে পারবে। খুব সুন্দর জায়গা আছে, বসার জায়গা আছে। আর মানে ওয়্যার হাউস, লাইট হাউসগুলো তোমাদেরকে দেখালাম, ওটাতে উঠবো। তার আগে এখানকার প্রত্যেকটা বিল্ডিং তোমাদেরকে দেখাবো। এই বিল্ডিংটার নাম হচ্ছে কোল্ড স্টোরেজ বলতে কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য কিনা আমি জানি না, সব এগুলো সিল মারা, এখনও সব কিছু স্টার্ট হয়নি। এদিকে এই যে এই জিনিসটা খারাপ, আমি জানি না এটা কে করছো, এই জিনিসগুলোর ফেলার জায়গা আছে, এরকম করে ফেলে দিয়ে চলে যায়, এটা খুব খারাপ জিনিস। বসে কিন্তু খুব আরাম, ঠিক আছে? তো আমি যাবো এইখানে, তোমাদের একটা জিনিস দেখাবো। এখানে একটা হচ্ছে পাহাড় আছে, পাহাড়টা দেখাবো। এদিকে এই হচ্ছে আমাদের মানে বাঙালি বলো ইন্ডিয়ান বলো, এইগুলাই হচ্ছে ব্যাপার। এইখানে ভালো জিনিস টিকবে না। এই দেখো, সিগারেট খেয়ে ফেলে দেবে। এই দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রুম।
এটা পাম্প রুম, তোমাদেরকে বললাম এখান থেকে ওয়াটার সাপ্লাই হবে। এই যে এখানে পাম্প বসানো আছে, আর এটা ইলেকট্রিক্যাল রুম, পুরো ইলেকট্রিক ব্যাপারটা কিন্তু এখান থেকে সাপ্লাই হবে, এখান থেকে দেখবে। আর এইখানে একটা ওয়াটার মানে জলের ফোয়ারার মতন করা হয়েছে। এবার আমি এটা রান হয় কিনা আমি জানি না, চালু আছে কিনা। অনেকজন এসছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে। ডাস্টবিন সামনে একটা আছে, কিন্তু আমরা বাঙালি তো আমরা একটু অলস টাইপের আর কি। তো ডাস্টবিনটা আমার মনে হয় জায়গায় জায়গায় কিন্তু একটা করে বসানো উচিত, না হলে লোকজন এই নোংরাগুলো যেমন করে ফেলে সেম করে ফেলেই চলে যাবে একদম, তাই না? এই ভাইগুলো এখানকার লোকাল। তোদের নাম কি ভাই? আমার নাম মহিনুর। আমার নাম অসীম। অসীম, কোথায় তোদের বাড়ি জানো বললি? বাগুইতে না? হ্যাঁ, এদের সাথে এখানে দেখা হলো। আর এখানকার আরেকটা ভাই আমাকে মানে মেসেজ করেছিল পার্সোনালি, কী বলে ফেসবুকে, এখানে আসার জন্য। আমি ওকে বলেছিলাম, ওর কাছে ওর থেকে টাইমটা জানতে পারলাম যে সকাল থেকে দুপুর 2টো অবধি এখানে খোলা থাকে। ঠিক আছে, তার জন্য ধরো এটা কমন, আচ্ছা সরি মেন জিনিস তোমাদেরকে দেখায়নি, এটা হচ্ছে কমন টয়লেট। ঠিক আছে, এই যে এদিক দিয়ে ঢুকলে, এদিক দিয়ে ঢুকে তোমরা ঘুরে যদি কোনো অসুবিধা হয়, এখানে টয়লেট আছে, টয়লেটও বন্ধ এখন। আর এটা হচ্ছে ফুড কোর্ট, আমার মনে হয় এটা রেস্টুরেন্ট টাইপের হবে, এখনও কিছু হয়নি। ওটা ডরমিটরি, আমি দেখিয়েছি তোমাদেরকে সব ভিডিওতে। আর তপন দিঘি সব থেকে মেন অ্যাট্রাকশন, যেটা অনেক পার্ক আছে ঠিক আছে, কিন্তু তপন দিঘিতে পাহাড় আছে, কৃত্রিম পাহাড়। আর এই যে এই ভাইগুলো উঠেছে, এই জায়গায় উঠে কিন্তু বিশাল একদম রিল টিল তোমরা বানাতে পারবে সুন্দর করে। তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রিল না বানিয়ে এরকম জায়গায় আসো, সুন্দর জায়গা তোমাদেরকে দেওয়া যায়, টিকিট এখান থেকে পে করো আর সুন্দর রিল বানাও ভাই। ঠিক আছে, হাতির বাচ্চা এখনো বড় হয়নি, এই যে হাতির বাচ্চা দেখতে পাচ্ছ, এটা এর আগের বার এসেও দেখেছিলাম, ছোটো ছিল, এখনো ছোটো আছে, বাচ্চা বড় হবে। এই হচ্ছে সেই পাহাড়। তো তোমরা অনেক পার্কে ঢুকেছো, কিন্তু আমাদেরই এই পাহাড় মানে পাহাড় রয়েছে আমাদের শুধুমাত্র এই পার্কে, তপন দিঘি পার্কে। আমি 1000বার বলেছি, আবার বলছি, এই যে ঘাসের উপর দিয়ে চলতে, আমি তো একটু জুতো খুলে চলবো ভাই, খালি পায়ে চলবো, সেই মজা লাগছে। আর এই হচ্ছে পাহাড়ের উপরে আমি উঠেছিলাম একবার, খুব মানে যখন অনেক পুরনো ছিল তখন। আর এই ভিতরটা হচ্ছে যে একদম নোংরা। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আছে, ব্লক ফাইলস লিখে সার্চ কর। তো আমি তো এখন পুরো মজা নিব, আমি উপরে যাই, আমি মিনময়কে দিকে একটু ভিডিও করি, আর ছোট্ট একটা ভিডিও করি। হ্যাঁ, ওয়েলকাম টু তপন দিঘি পার্ক। এই দেখো আমি খালি পায়ে চলছি, খালি পায়ে, এতটাই সুন্দর লাগছে এই ঘাসগুলো। ওফ, গোটা দক্ষিণ দিনাজপুরের এমন একটা পার্ক যেখানে পাহাড় আছে। ঠিক আছে, আমি উপরে উঠছি, এটা হচ্ছে পাহাড়। এইখান থেকে তোমরা দেখতে হবে পুরো দিঘিটা, পুরো দিঘি, তপন দিঘি। আমি পেরেছি, সবচেয়ে উঁচু বিল্ডিং আছি। পাহাড় না, দক্ষিণ দিনাজপুরের পাহাড়। একটা বলো, সবচেয়ে মেন জায়গা দেখলাম না কোনটা? এটা গুফা। হালকা একটুখানি অ্যাডভেঞ্চার করতে হবে, কারণ হচ্ছে যে ওইদিকে যতগুলো আমরা লাইট হাউস দেখলাম সবগুলো আমার বুকিং, আর এগুলো একটু ভাঙাচোরা, কারণ ভালোগুলোতে সবাই চলে যাচ্ছে। এটা একটু তোমরা দেখতে পাচ্ছ কীরকমটা টেরা ব্যাকা আছে, এটা দিয়ে আগে মিনময় উঠবে। ওটো দে ওটা দিয়ে আমাকে, তুই ওটাকে দেখি ঠিকঠাক আছে কিনা, দেখে শুনে পার্টিপে উঠিস। এই যে লাইট হাউসে এবার উঠবো আমরা ভাই, দারুণ মজা, কিন্তু খুব নোংরা করে দিচ্ছে লোকজন আর কি। এটা কাজ কি আমি তোমাদেরকে বলি, এই যে একটা সেট তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে থেকে। আর তো এইবার এখানে আমরা দেখলাম ওখানে বার্থডে সেলিব্রেশন করছে একটা, এরকম লাইট হাউসের উপর বসে, খুব ভালো বেলুন টেলুন ফোলাচ্ছে। কিন্তু ভাই ওই বেলুনগুলোর নোংরাগুলা কে নিয়ে যাবে? এটাই তো একটা প্রবলেমেটিক ব্যাপার, এগুলো আমার জিনিস আমার সহ্য হয় না ভাই, যেখানে নোংরা করে সব চলে যাবে। গাড়ি ভার ওয়েট সহ্য। এই মিনময়, এটা কি? হ্যাঁ, গুপ্ত দরজা না ক্যামেরা এটা, কারণ এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, এই জন্য এখানে ম্যানুয়াল ক্যামেরা রাখা হচ্ছে। দেখাচ্ছি তোমাদের ক্যামেরা, চলো একটু সামনে যাই, এখান থেকে দেখতে হবে না। তোমরা তপন দিঘির তো অনেক ভিডিও দেখেছো, বুঝে গেছো। এই দেখো, এটা গুপ্ত ক্যামেরা বা ম্যানুয়াল ক্যামেরা বলতে পারো। এই জায়গাটা তোমরা ওই দিক থেকে এখানে দেখা যাবে মানুষের একটু ভিজুরে কোনো উল্টাপাল্টা কাজ করছে কিনা। যত লোক আসছে দিনের বেলায় আসছে, কারণ সন্ধেবেলা এলাও নেই।
সব তো ঘুরলাম, এবার এটা হচ্ছে আই লাভ তপন। লাভটা উঠে গেছে রে, লাভটা উঠে গেছে তো। হ্যাঁ। না তো এই কাকারা খুব ভালো কাজ করছে, মানে এখানে কাজ এখনো শেষ হয়নি, এই জন্য লোকজন, মানে যেহেতু সরকারে এখানে এখনো ঠিক করেনি এই জন্য কেউ ঢুকতে পারছে না, কিন্তু কাকারা আছে জন্য অনেক লোকরা আসছে, এসে ঘুরে যাচ্ছে দেখে, আর পারছে না জন্য এরা বলছে ঠিক আছে ঢোকো, একটা মিনিমাম একটা অ্যামাউন্ট। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য 10 টাকা করে পার হেড নেওয়া হচ্ছে। আর বাইক ঢোকাতে চাইলে তোমরা এক্সট্রা 30 টাকা, না এক্সট্রা 30 টাকা করে, অনেকে বাইক ঢোকাচ্ছে না কারণ দরকার নেই, আমরা যেমন ভিডিও করার জন্য বাইকটা ঢোকালাম, এই জন্য এক্সট্রা 30 টাকা করে নেওয়া হচ্ছে। টাকাটা ব্যাপার নয়, কারণ সরকার যখন নেবে টিকিটের দাম আরও বেড়ে যাবে, কারণ জায়গা খুব সুন্দর, এই জায়গাটাতে লোকজন আসবে, যেহেতু লোকজন বাচ্চা কাচ্চা এসে ঘুরে যাচ্ছে, ওই জন্য কাকার একটা ভালো কাজ করছে যে ওরা থাকছে বসে, নাহলে এদের কোনো জায়গা আসে না কিন্তু এখানে বসে থাকা সারাদিন, তাই না? হ্যাঁ, এটা তো মানে কাজ করছে কাকার, এখানে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই যে বসে আছে শুধুমাত্র আমাদের জন্য যারা এসে এসে ঘুরে যাচ্ছে। তাহলে না, তা আপনাদের আপনার ইচ্ছা করলে তো বন্ধ রাখবেন, তাই না? কারণ এখন তো কাজ চলছে, এখন তো এখন রানিংই হয়নি পার্কটা, কিন্তু আপনারা যে কাজটা করছেন খুব ভালো কাজ, আমাদের খুব ভালো লাগলো, কারণ আমি একদিন এসে ঘুরে গেছি, আজকে এসে ঢুকতে পারলাম আপনাদের জন্য, আপনারা বসে আছেন জন্য। কাকাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানকারই লোকাল কাকা, খুব ভালো কাজ করছে, খুব ভালো লাগলো। ঠিক আছে কাকা, আসি তাহলে। আর মানে এটার মানে কবে খুলছে না খুলছে কোনো ব্যাপার এখনও ঠিক নাই, এখনও ঠিক নাই। সো ফাইনালি তপন পার্কের যে মোস্ট অ্যাওয়েটেড ভিডিও ছিল আমাদের, ব্লগ বানাতে হবে, আজকে সেটা বানিয়ে দিলাম তোমাদের জন্য। গোটা তপন পার্ক, যেটা তপন দিঘি পার্ক, সেটাকে একদম মুছিয়ে এর যত রস কষ আছে সব বের করে দিয়েছি তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ এই একটা জায়গাটা একদম ফাঁকা জায়গা, এখানে যদি তুমি বসে থাকো তাহলে কেউ দেখতে হবে না। আর এখন ব্যাপার কি, চারিদিকে জঙ্গল আছে তো, এই জন্য সন্ধ্যেবেলাটা অ্যালাউ করছে না ভাই। এটা তোমরা খারাপ মনে করো না, এটা বাস্তবে এটা প্রয়োজনও, কারণ সন্ধ্যেবেলা করলে অনেক আনসোশাল অ্যাক্টিভিটিস হবে এই জায়গাটাতে, এটা দরকার। সিকিউরিটি রিজনের জন্য সন্ধ্যেবেলা কিন্তু অ্যালাউ করছে না। তো যাই হোক, তোমরা সব শুনলে কিরকম দাম, কখন আসলে তোমরা এখানে আসতে পারবে, আর কবে কবে আসতে পারবে। অ্যান্ড বলবো যে অবশ্যই তোমরা এখানে বার্থডে সেলিব্রেশন করতে পারবে তোমাদের প্রিয়জনদের, খুব সুন্দর, ওখানে একজন করছিল আমরা দেখলাম। তো তোমরা আসো, ঘোরো, আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে একমাত্র পার্ক যেখানে তোমরা পাহাড় পেয়ে যাবে, এর থেকে বড় কিছু হতে পারে। আর একমাত্র পার্ক যেখানে পার্কের ভিতরে তোমরা বাইক নিয়ে ঘুরতে পারবে, চারি পাঁচটা। তাড়াতাড়ি আসো বাইক নিয়ে ঘুরতে, এখানে রাইড করতে, কারণ বাইকটা যে কতদিন এলাও হবে সেটা আমিও গ্যারান্টি দিতে পারছি না, কারণ রাস্তার যে কন্ডিশন, রাস্তা ফেটে এরকম চৌচির হয়ে যাচ্ছে, কবে বাইক ঢুকে যাবে ভিতরে তার আগে বাইকটা অ্যালাউটা বন্ধ করে দেবে, তার আগে এসে ঘুরে চলে যাও, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আর এই ছিল আমাদের ওভারঅল ভিডিও, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, গোটা ভিডিও দেখার জন্য বেল আইকনটা অন করে রাখো, তাতে কি হবে যেগুলো একদম তাড়াতাড়ি আসবে যে ভিডিওটা, তার একদম সবার ফার্স্টে তুমি দেখতে হবে, বুঝতে পারলে তো? সবার ফার্স্টে যদি দেখতে পাও তাহলে সবার ফার্স্টে যেতে পারবে সেই জায়গাটাতে, এই জন্য বেল আইকনটা অন করে রাখো। চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। জয় গুরু। আর আমার সঙ্গে আছে মিনময় বলো তো জয় গুরু ভাই। জয় গুরু সকলকে। বাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিও আরো ধামাকা হবে, সঙ্গে থাকো, ঠিক আছে? আর মানে যেখানেই যাই আমরা টাকা একদম মুচড়ে উঠিয়ে নেবো, ঠিক আছে? এইটা মেন একটা জিনিস, এটা খুব ভালো জিনিস। সো তোমরা আসো, ঘোরো, মজা করো, বাই।